আজকের পর্বে আপডেটের মেলা বসবে যেন, কারণ প্রচুর আপডেট রয়েছে, তাই দেরি করব না। প্রথম আপডেটে চলে যাচ্ছি। সায়ন্তনী পত্রিকার যে প্রচ্ছদ তা প্রকাশ হয়ে গেল। শারদীয় সংখ্যার প্রচ্ছদ প্রকাশ হওয়ার সাথে সাথে দাম রাখা হয়েছে 200 টাকা, তাও জানা গেল। এছাড়া 30শে অগাস্ট প্রকাশ হতে চলেছে এই সুন্দর পত্রিকাটি। আপনারা 30শে অগাস্টের পর অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন। মূলত শিশু কিশোর এরকম বয়সীদের জন্য তৈরি হলেও সকলেই পড়তে পারবেন এমনভাবেই বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, অন্যান্য বিষয়কে রাখা হয়। আমার মনে হয় আপনাদের পছন্দ হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে অন্তরীপ থেকে। শারদীয় অন্তরীপের প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। একই সাথে অন্তরীপের যে সূচি, লেখক সূচি, সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গল্প, উপন্যাস ইত্যাদি সমস্ত মিলিয়ে সুন্দরভাবে সেজে উঠেছে এই সংখ্যাটিকে। আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন এবং পত্রিকাটিকে বিভিন্ন বিপণীতে নিতে পারবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে পঞ্চম বৈদিক থেকে। তো পঞ্চম বৈদিকে দেখতেই পাচ্ছেন প্রবন্ধ, উপন্যাসিকা, বড় গল্প, ছোট গল্প, মুক্তগদ্য ইত্যাদি নিয়ে সেজে উঠেছে। প্রি বুকিং মূল্য 340 টাকা রাখা হয়েছে, কাজেই আপনারা নিতে পারেন। এবং বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয়ার সংখ্যা আপনারা দেখতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। আসছি নতুন বইয়ের খবরে। বসাক বুক স্টোর থেকে অহল্যা মার্ডার কেস নামে মহুয়া ঘোষের একটি গল্পের বই আসতে চলেছে। যারা থ্রিলার পছন্দ করেন বা মার্ডার মিস্ট্রি সলভ এই রকম গল্প পছন্দ করেন, তারা বসাক বুক স্টোরের নতুন বইটিকে দেখতে পারেন। এখনও পর্যন্ত প্রচ্ছদবাজি কিছুই প্রকাশ হয়নি, এই আপডেটটাকে ছোট্ট করে দিয়ে রাখলাম। আনন্দ পাবলিশার্সের নতুন বিপণীর উদ্বোধন হয়ে গেল বারাসাতে। দেখতেই পাচ্ছেন নবপল্লী সার্কুলার রোডে, এবং আপনারা ফোন নাম্বারটাও এখানে পেয়ে যাচ্ছেন। 27শে অগাস্ট বিকাল 5টা থেকে আপনারা এই গ্রন্থ বিপণীতে পৌঁছে যেতে পারবেন এবং তারপর থেকে তো ওটা খোলায় থাকবে। তো বারাসাতে নতুন আউটলেট, খুশির খবর। আপনারা অবশ্যই এখানে আনন্দ আর সিগনেটের সমস্ত বই পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে আরও আকর্ষণীয়, কারণ দেখতেই পাচ্ছেন নতুন পত্রিকা আসতে চলেছে শ্যামা। তো ইবুক লিস্ট থেকে উমা প্রকাশিত হয়েছে এবং শ্যামা পত্রিকারও প্রকাশ হতে চলেছে। আমার মনে হচ্ছে সম্ভবত এনারা দিওয়ালি, কালী পুজো এই বিষয়টাকে টার্গেট করতে চাইছেন। ওই সময় এই ধরনের পত্রিকা হয়তো আসবে। এর আগে ডাকবাংলো বলে ভূতের গল্পের উপরেও একটা ডেডিকেটেড পত্রিকা তারা প্রকাশ করছেন। তো সব মিলিয়ে এটাও আপডেট, এবং আমার মনে হচ্ছে যে যখন দিওয়ালি বা কালী পুজো এই বিষয়টাকে, ইভেন্টটাকে টার্গেট করা হয়েছে, আমার বিশ্বাস এবার অন্যান্য প্রকাশনী সংস্থাও একে একে কিন্তু শারদীয়া সংখ্যার সাথে সাথে দিওয়ালি বা কালী পুজোর সংখ্যাও একটা নতুন প্রকাশ করতে শুরু করবেন। কারণ অবশ্যই শারদীয় সংখ্যার মতো যদি কালী পুজোটাকেও একটা ইভেন্ট করা যায়, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু সকল প্রকাশনীর ক্ষেত্রেই লাভজনক একটা জায়গা থাকবে। তো আমার মনে হয় যে আস্তে আস্তে সেই বিষয়টার দিকেই বাংলা প্রকাশনী সংস্থাগুলি এগোচ্ছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি পরের আপডেটে। নতুন বই আসতে চলেছে। দেখতেই পাচ্ছেন কল্পবিশ্ব প্রকাশন থেকে সলোমন কেইনস অমনিবাস বলে একটি বই আসতে চলেছে, এবং এটার অনুবাদ করেছেন অভিরূপ মাসচরুক। তো আপনারা এই বইটিকে যদি চান কল্পবিশ্ব থেকে নিতে পারেন। আবার এই একই টপিকের ওপরে একই বই আসতে চলেছে বুক ফার্ম থেকে। তো বুক ফার্ম থেকেও কিন্তু প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে, কিছুটা একই ধরনের। এখন অবশ্যই আমি বলবো যে বুক ফার্ম এবং কল্পবিশ্ব দুটোর প্রকাশ হয়ে যাওয়ার পর দাম এবং অন্যান্য বিষয়কে লক্ষ্য রেখে আপনারা বই পারচেস করবেন, যাতে শ্রেষ্ঠ জিনিসটা আপনার হাতে গিয়ে পৌঁছায়। এবং আমিও আপডেট বা অন্যান্য ভিডিওতে বলে দেবো কোন বইটা অ্যাকচুয়ালি বেটার হয়েছে অন্যান্য সমস্ত দিক থেকে। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকলে এতটুকু অসুবিধা হবে না। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। কুলদারঞ্জন প্রেমীদের জন্য সুখবর রয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন কুলদারঞ্জনের লেখা যে বিভিন্ন বিষয় রয়েছে, পুরাণের গল্প, পৌরাণিক গল্প, বেতাল পঞ্চবিংশতি, কথা, শরীর সাগর, সমস্ত কিছুই কিন্তু স্বাধীনতার অফারে অগাস্ট মাস জুড়ে 30% ছাড়ে পাওয়া যাচ্ছে ক্রমশ প্রকাশন থেকে। তো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবং বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন, কারণ কুলদারঞ্জনের বঙ্গানুবাদের ওপরে অনেক সংস্থায় বই আনছে। বুক ফার্মও কিন্তু তাদের তরফ থেকে বই আনছে কুলদারঞ্জনের উপরে, কাজেই আপনারা দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
পরের আপডেট রয়েছে আনন্দ কারণ প্রকাশনী দেখতে পাচ্ছেন, তাদের তরফ থেকে যে শারদীয় সংখ্যা প্রকাশ হয় তার লেখক সূচি রয়েছে। প্রবন্ধ, স্মৃতিকথা, পৌরাণিক, বিশেষ লেখা, উপন্যাস বিভিন্ন বিষয় নিয়ে সেজে উঠেছে এবং গল্পের সৈকত মুখোপাধ্যায়ের নামটা দেখে খুবই ভালো লাগলো। চুমকি চট্টোপাধ্যায় রয়েছেন, সাগরিকা রায় রয়েছেন, অনুষ্ঠুপ শেঠ রয়েছেন, অনেকেই রয়েছেন। তো সব মিলিয়ে 199 টাকা দাম এবং 160 টাকা প্রি বুকিং আপনারা পেয়ে যাবেন। প্রচ্ছদ তো দেখতেই পাচ্ছেন মাঝখানে, তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, আপডেটটা জানিয়ে রাখলাম। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বইপ্রেমীদের জন্য শারদ আমন্ত্রণ রয়েছে শারদ বই বাজার। দেখতেই পাচ্ছেন বর্ণপরিচয় মার্কেট প্রাঙ্গণে 29শে অগাস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অনেকটা সময় দিয়েছে কলকাতা পাবলিশ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের এটা করা হচ্ছে। তো আপনারা ওখানে প্রচুর বই কিনতে পারবেন বড় ছাড়ে। তো এইটাকেও আপনারা একটু দেখে রাখুন, ডেটটাকে এবং সময়টাকে একটু মার্ক করে রাখুন মনে, যাতে আপনারা পৌঁছে গিয়ে বেশ কিছু বই এই সুযোগে নিয়ে নিতে পারেন। একই শেডের নিচে প্রচুর প্রকাশনীর সংস্থার বই পেয়ে যাবেন, ফলে আমার মনে হয় খুব সুবিধা হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে। আপনারা ছাড়ের ওপরে বেশ কিছু আপডেট পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন স্বাধীনতার পাক্ষিক বইমেলা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ইংরাজি এবং বাংলা বইয়ের ওপরে বিরাট ছাড় চলছে। ইংরাজি বইয়ের ওপরে 30 থেকে 50% ছাড়, বাংলা বইয়ের ওপরে 20 থেকে 30% ছাড়। 18ই অগাস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত। চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেড, আপনারা জানেন খুব বিখ্যাত জায়গা কলেজ স্ট্রিটে, তো কফি হাউসের একদম ফার্স্ট ফ্লোরে আর কি। তো আপনারা পৌঁছে যেতে পারেন সেখানে এবং এই বইমেলাটার উপলক্ষে বেশ কিছু বই কিনে নিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। প্রকাশ হতে চলেছে পত্রপাঠ প্রকাশনী থেকে নতুন শারদীয় সংখ্যা পরবর্তী সংখ্যা। পত্রপাঠ পূজাবার্ষিকী 1432-এ উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প ইত্যাদি থাকছে। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে এই সংখ্যাটি। আপডেটটা এসেছে, জানিয়ে দিলাম। যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে ভূতের ওপরে অলৌকিক আসর নামে একটি বই বা পত্রিকা। মূলত এটি শারদীয় পত্রিকার মতোই, তবে ভূতের ওপরে। তো এখানে দাম রাখা হচ্ছে 320 টাকা এবং প্রি বুকিং মূল্য রয়েছে 240 টাকা। আনন্দের সাথে জানাই এই সংখ্যাটিতে আমার একটি লেখা রয়েছে এবং আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। তো আমাকে ওনারা ঠিকানা চাইলেন, আমি দিলাম। সৌজন্য সংখ্যাটা ওনারা পাঠিয়ে দিচ্ছেন, কয়েকদিনের মধ্যেই জানালেন। তো আমার হাতে আসলে আমি অবশ্যই পত্রিকাটাকে আপনাদের সামনে দেখাতে পারবো। এটা একটা আনন্দের খবর যে আপনাদের সাথে শেয়ার করে নিতে পারছি। তো এই বিষয়টাকে জানিয়ে রাখলাম, আপনারা চাইলেও পারচেস করতে পারেন। আর কিছুদিনের মধ্যে পত্রিকা আসলে অবশ্যই চ্যানেলে তা দেখানো হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ইবুক লিস্ট থেকে ডাকবাংলো নামে যে পত্রিকাটি রয়েছে আমি বলছিলাম একটু আগেই, তো সেটা দেখতেই পাচ্ছেন যে 30% ছাড়ে মাত্র 209 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন। কপিটি বুক করতে বৈচিত্র্য.in-এ যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বারটি দেওয়া রয়েছে। প্রি বুকিং শুরু হয়ে গেল। ভূতের গল্পের ওপরে মূলত ইবুক লিস্ট থেকে এটা আসছে। বইবন্ধু পাবলিশার্স থেকে আসতে চলেছে নতুন একটি বই, কুহেলিকা। কুহেলিকার প্রথম বর্ষে থাকছে বাণীব্রত গোস্বামীর লেখা পুণ্যজনী এবং অন্যান্য ভীষণ ইন্টারেস্টিং গল্প। মূলত প্রাপ্তবয়স্ক মানুষদের জন্যই রোমাঞ্চকর একটি পূজাবার্ষিকী রয়েছে এটি। তো আপনারা এটিকে সংগ্রহ করতে পারেন। এটিরও আপডেট এগিয়ে এসেছে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেবব্রত বিশ্বাস স্পেশাল সংখ্যা দেখতেই পাচ্ছেন যে আপনারা 30% ছাড়ে নিয়ে নিতে পারেন এবং দামটি রয়েছে 260 টাকা। আগামী 29শে অগাস্ট পর্যন্ত বিশেষ এই ছাড়ে আপনারা পেয়ে যাবেন এই সংখ্যাটিকে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে কৌশিক মজুমদারের নতুন বই নিয়ে। বুক ফার্ম থেকে আসতে চলেছে আতঙ্ক সমগ্র নামে একটি বই, যেখানে জুজুমা, খিদে সহ বেশ কিছু অপ্রকাশিত নভেলা এবং গল্প মিলিয়ে বইটাকে তৈরি করা হচ্ছে। বেশ মোটা বই হবে, 350 পেজের মতো বই হবে এবং বিভিন্ন ছোট বড় গল্পগুলোর থেকে সেরা ভৌতিক গল্পগুলোকে নিয়ে আর বেশ কিছু অপ্রকাশিত উপন্যাসিকা নিয়ে এটাকে তৈরি করা হচ্ছে। বুক ফার্ম থেকে এখনও পর্যন্ত দাম ঘোষণা করা না হলেও কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। তো অবশ্যই আপনারা দেখতে পারেন এই বইটিকে। ধানসিঁড়ি থেকে আসতে চলেছে নতুন দুটি বই। প্রথম বইটি কলকাতার উপনিবেশিক স্থাপত্য নিয়ে। কলকাতার স্থাপত্যের উপরে অনেক বই রয়েছে, এটিও একটি নতুন সংযোজন বলা যেতে পারে। তো এটা একটা লক্ষ্য রাখতে পারেন। আরেকটি বই রয়েছে অগাথা ক্রিস্টির এলকুল পোয়ারো নিয়ে, পোয়ারোর গোয়েন্দাগিরি। তো এটাকেও আপনারা দেখতে পারেন। এই বইটিও ধানসিঁড়ি থেকে আসতে চলেছে। বেশ কিছু শারদসংজ্ঞা প্রকাশের মুখে প্রথমেই শারদীয় 1432 প্রসাদ প্রকাশ হতে চলেছে। উল্টোরথ নামে শারদীয় 1432 প্রকাশ হতে চলেছে, তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। এবং যুগ বলে একটি পত্রিকাও ফিরছে, আবার নতুন করে ফিরছে, সেটাও একটা বিষয়। অঙ্কুর বলে একটি পত্রিকারও প্রচ্ছদ প্রকাশ হয়েছে।
এবার একটা বড় খবর দিই, শারদীয়া শুক্তারার নতুন যে সংখ্যা রয়েছে 1432-এর। তো দেখতেই পাচ্ছেন লেখক সূচি প্রকাশিত হয়ে গেছে। সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় লেখক লেখিকাদের লেখা রয়েছে, এটাই আশা করা গেছিল। এবং বিভিন্ন ছোট ছোট উপন্যাসিকা, কখনো দেখা যাচ্ছে নিবন্ধ প্রবন্ধ, সব মিলিয়ে জমজমাট একটা সংখ্যা আপনারা অবশ্যই দেখতে পারেন। তো শেষ হলো আজকের পর্ব। প্রচুর খবর ছিল ছোট বড়। আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।